আমাদের অতি পরিচিত ও বর্তমান জনপ্রিয় সংবাদ ভিত্তিক ইউটিউব চ্যানেল হচ্ছে যমুনা টিভি। সরকার গঠনে অনিয়ম থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্নীতিকে সামনে তুলে আনেন যমুনা টিভি। বর্তমান সময়ে কোটা আন্দোলনে যখন অন্য টিভিগুলো সরকারের পা চাটছিল, তখন যমুনা টিভি অসীম সাহস নিয়ে শিক্ষার্থীদের পক্ষে তথা ন্যায়ের পক্ষে কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো যমুনা টিভি তথা যমুনা গ্রুপের যাত্রা সম্পর্কে। 1974 সালে যমুনা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামে দেশের বেসরকারি খাতে যাত্রা শুরু করে যমুনা গ্রুপ। যমুনা গ্রুপে রয়েছে যমুনা ফিউচার পার্ক, যমুনা মোটরসাইকেল, যমুনা সিটি, যমুনা মিল্কস এবং দৈনন্দিন জীবনের সব আসবাবপত্র। তার মধ্যে অন্যতম হচ্ছে যমুনা টেলিভিশন। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। যমুনা টিভি যাত্রা শুরু করে 2005 সালে 5ই এপ্রিল। যমুনা টেলিভিশন সবসময় মানুষের কথা বলে, ন্যায়ের কথা বলে, দেশের কথা বলে। সত্যকে তুলে আনতে নানা বিভাগকে পড়ে যমুনা টেলিভিশনের সাংবাদিকরা। প্রাণীর হুমকিও আসে বারংবার। তাছাড়া অনেকবার এই টেলিভিশনের লাইসেন্স বাতিল করে রাজনৈতিক দল। 2002 সালে এই সাংবাদিক চ্যানেলটি লাইসেন্স প্রাপ্ত হয়, কিন্তু সেই লাইসেন্স বিএনপি সরকার বাতিল করে। দীর্ঘ সময় পর তত্ত্বাবধায়ক সরকার আসলে আবার লাইসেন্স ফিরে পায় যমুনা টিভি। এখান থেকে আবার শুরু করে যমুনার যাত্রা, কিন্তু 2009 সালে বিটিআরসি থেকে আবার বাতিল করে লাইসেন্স। প্রায় 4.5 বছর পর 2014 সালে লাইসেন্স অনুমোদন হয় যমুনা টিভির। সেই থেকে শুরু করে যমুনা টিভির পুরোদমে কাজ। ন্যায় ও সত্য সংবাদ তুলে আনেন যমুনা টিভি। যমুনা টিভির নতুন করে মোড় ঘুরে 2024 সালে সরকার গঠনের অনিয়মকে তুলে ধরার মাধ্যমে পরিচিত হতে থাকে প্রায় মানুষের কাছে। সম্প্রতি কোটা আন্দোলনের সত্যকে প্রচার করে নতুন মাত্রা যোগ করেছে যমুনা টেলিভিশন। যেখানে অন্য সংবাদ মাধ্যমগুলো সরকারের পা চাটতে ব্যস্ত, সেখানে এক মুহূর্তের জন্য পিছপা হয়নি যমুনা টেলিভিশন। যমুনা টিভি থেকে সংবাদ সংগ্রহ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা, বিবিসি নিউজ, ডিডব্লিউ সহ নানা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বর্তমান সংবাদ মাধ্যম চ্যানেলটিতে শতাধিক পেশাদার সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিয়োজিত আছেন। বাইরের বিভিন্ন দেশে অবস্থান করছেন যমুনা টিভির সাংবাদিকরা। বর্তমান কোটা আন্দোলনের বিজয়ে যমুনা টিভিকে অনন্য এক সম্মান প্রদর্শন করছেন এই শিক্ষার্থীরা। বাংলাদেশের সত্য প্রচারে নতুন মাত্রা যোগ করেছে যমুনা টেলিভিশন। এই সংবাদ মাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রায় 21 মিলিয়ন এবং ফেসবুক পেজে 14 মিলিয়ন দর্শক রয়েছে। বর্তমানে যমুনা গ্রুপের চেয়ারম্যান হলেন সালমা ইসলাম তথা মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সহধর্মিণী। প্রিয় দর্শক, যমুনা টেলিভিশন সম্পর্কে আপনি কি ভাবছেন জানাবেন কমেন্টে।